একাদশ শ্রেণী বাংলা সাজেশন সেকেন্ড সেমিস্টার উপস্থাপনা করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। বিদ্যাপতির একটি বিখ্যাত কবিতা ভাব সম্মিলন। তোমরা ইতিপূর্বে এই কবিতার আলোচনা অংশ পেয়েছো। আগে আলোচনাটি দেখবে, তারপর সম্পূর্ণ বিনামূল্যে এই যে পিডিএফ লিঙ্কটি তুলে ধরেছি উত্তর সহ অবশ্যই ডাউনলোড করবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওর মধ্যে আমি একটি মুখে কোড বলবো, সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। আর যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো, অবশ্যই বলে দেবো। এখন দেখো, বিদ্যাপতির একটি বিখ্যাত কবিতা ভাব সম্মিলন। এই কবিতা থেকে তোমরা জানো 2 এবং 3 নাম্বার পড়বে, 5 নাম্বার নয়, কিন্তু গল্প থেকে 5। এই কবিতা করার পূর্বে অর্থাৎ সাজেশন করার পূর্বে তোমাদের এবছর একটু নতুন আঙ্গিকে সাজেশনগুলো তুলে ধরেছি। প্রতিটি সাজেশন দেখবে আগে উৎস, বিষয়বস্তু এইগুলি তুলে ধরা হয়েছে, তারপরে সাজেশন। অর্থাৎ পরীক্ষায় যেইভাবে প্রশ্ন আসুক তোমরা যাতে উত্তর দিতে পারো তার জন্যই ব্যবস্থা করে। এই ভাব সম্মিলন কবিতাটি উৎস কোথা থেকে না হয়েছে না, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত, মানে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রকাশিত হয়েছিল বৈষ্ণব পদাবলী সংকলন। সেই বৈষ্ণব পদাবলী সংকলনে অন্তর্গত এই বিদ্যাপতির ভাব সম্মিলন। এবার বিষয়বস্তু অবশ্যই পড়বে, কারণ এই কবিতাটা খুবই ছোট। বিষয়বস্তু করে গেলে যে কোনো 2 নাম্বার 3 নাম্বার যদি পড়ে অবশ্যই পারবে। আমি সাজেশনও তুলে ধরেছি, কিন্তু অবশ্যই বিষয়বস্তুটি দেখো যে মধ্যযুগীয় কবি বিদ্যাপতি তার ভাব সম্মিলন পদে যে রাধিকা মনের হৃদয়ে কিভাবে কৃষ্ণকে মনের মধ্যে ধারণ করবে, অর্থাৎ কৃষ্ণের কথা ভেবে তার মনের যে সুখ এই কবিতায় প্রকাশ পেয়েছে। ওই জন্য ভাব সম্মিলন কথার অর্থ কি? ভাবে মিলন। আমি আলোচনা ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। অবশ্যই যদি আলোচনা ভিডিওটি দেখতে চাও অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে দেখবে বিভিন্ন বিষয়ে প্লেলিস্ট আকারে রয়েছে। স্বাস্থ্য শিক্ষা, বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, সেই বিষয়গুলিতে দেখবে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে ভিডিওগুলি চলে আসবে, দেখে নেবে। আর ঠিক তার নিচে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক থাকে, সেখানে জয়েন হয়ে যাবে এবং সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। আমি যে কোডটি বলবো সেই কোডটি শুধু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে। তাহলে আগে দেখবে এই বিষয়বস্তু নাম্বারের যে প্রশ্নগুলি তুলে ধরেছি। চিরদিনে মাধব মন্দিরে মোর, তাহলে আলোচনা অংশ যদি দেখে নাও তাহলে এই সাজেশনগুলো তোমাদের কাছে সহজ। চিরদিন মাধব, মাধব মানে কৃষ্ণ, কার মন্দিরে? না, রাধার মন্দিরে। অর্থাৎ এই 2 নাম্বারের উত্তরগুলো তুলে ধরেছি, দেখো সুন্দরভাবে। যেভাবে উত্তর তুলে ধরেছি সেভাবে লিখবে। সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। 2 নম্বর প্রশ্ন, পাপ সুধাকর যত সুখ দিল। পাপ সুধাকর কি? না, এখানে চাঁদের কথা বা চন্দ্রের কথা। চন্দ্র বা চাঁদ যতখানি সুখ না দিতে পারে তার থেকে বেশি সুখ দিতে পারে কি? আমার হৃদয়ের মন্দিরে কৃষ্ণ। অর্থাৎ আগে বিষয়বস্তু এবং আলোচনা ভিডিওটি দেখো, তাহলে সুন্দরভাবে সাজেশনগুলো বুঝতে পারবে। 3 নম্বর, শীতের ওড়নি প্রিয়া গিরিশার বা। শীতকালের ওড়নি হবে শীতকে রক্ষা করবার জন্য। মানে গ্রীষ্মকালের বা মানে বাতাস কে হবে? না, কৃষ্ণ। কার কাছে হবে? না, রাধার কাছে। মনের গভীরে কৃষ্ণ বিরাজমান। ভালো করে দেখবে। এরপর 3 নাম্বার যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে, দেখো, কি কহিব রে সখী আনন্দ ও, অর্থাৎ কি? কৃষ্ণের কথা ভেবে যে রাধার মনে যে আনন্দ অনুভূতি, সুখ অনুভূতি, এই প্রশ্নটায় তা ব্যক্ত করা হয়েছে, সুন্দরভাবে তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষে। দেখো 5 নম্বর প্রশ্ন, দেখো, প্রিয়া মুখ, প্রিয়া অর্থাৎ কি? এখানে হচ্ছে কৃষ্ণের কথা বলা আছে। দর্শনের কথা হচ্ছে দেখে তত সুখ পেল, মানে আমার তাকে দেখার পর প্রচুর সুখ পেয়েছি। কাকে? না, হৃদয়ের মন্দিরে কৃষ্ণকে দেখার পর। আর এই যে সাজেশনটি দেখছো গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবে। সমস্ত বিষয়, শুধু বাংলা নয়, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, স্বাস্থ্য শিক্ষা, বিভিন্ন বিষয় সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে পাবে। আর এই যে সাজেশনটি দেখছো এই সাজেশনটি সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবার যে কোডটি বলছি, এই কোডটি অবশ্যই লিখবে হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে। অন্য কিছু লিখবে না, শুধু কোড লিখবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। পিডিএফ ডাউনলোড করার কোডটি হলো 11BE2V। কোডটি বলছি, পিডিএফ ডাউনলোড করার কোডটি আমি মুখে বলছি, কোডটি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে লিখবে 11BE2V। আবার একবার কোডটি বলছি, 11BE2 আর ভি। এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে। স্যার ছত্রপ্রিয়া দরিয়া না, কার সঙ্গে? বলছি আমরা বর্ষাকালের ছাতা। মনে হচ্ছে সাগর বা নদী, নদীর কি হবে? না মানে নৌকো।
অর্থাৎ কৃষ্ণ প্রতি মুহূর্তে, প্রতি সময়, প্রতিক্ষণে রাধার হৃদয়ের মন্দিরে বিরাজমান। তাই এই 6 নম্বর প্রশ্নটি তুলে ধরা হচ্ছে। আগে বিষয়বস্তুটি দেখবে, তারপরে সাজেশনগুলি করবে। আর আলোচনা ভিডিওটি দেখতে কিন্তু মিস করবে না। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে উত্তরগুলি পাবে। এই পিডিএফ ডাউনলোড করার কোডটি বললাম 11BE2V। এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। প্রশ্ন দেখো, সুখজনক দুঃখ দিবস 2-4 এই মন্তব্যটি ব্যাখ্যা করো। অর্থাৎ শেষ লাইনের শেষের দিকে আছে যে এই যে সুখ ক্ষণিকের জন্য, কার না কৃষ্ণের যে সুখ, দেখতে পেয়েছো। এরপর লাস্ট প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? অর্থাৎ ভাব মনের মধ্যে যে মিলন কৃষ্ণকে নিয়ে, এবং আলোচ্য পদটিতে রাধার অন্তরে বা রাধার হৃদয়ে যে চরিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। তাহলে মোট এই কয়েকটি প্রশ্ন তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। ছোট্ট কবিতা, সুন্দর কবিতা, ভালো করে দেখে নাও, আলোচনা অংশটি দেখো। যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করো, কমেন্ট করো, বন্ধুকে শেয়ার করো। আর যে পিডিএফ ডাউনলোড করার কোডটি বলেছি ভিডিওর মধ্যে, সেই কোডটি হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে মেসেজ করো, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। অন্য কিছু লিখবে না, শুধু কোডটি লিখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।